নমস্কার বন্ধুরা, জিও উইথ কেবিতে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদেরকে একটা স্পেশাল কেকের রেসিপি দেখাচ্ছি, যে কেকের রেসিপিটা তোমরা দেখে বলবে যে হ্যাঁ এটাই খুঁজছিলাম। তো এই কেকটা তৈরি করতে কি কি লাগে সেগুলো আগে দেখে নাও, তারপরে বলছি কেন এটা স্পেশাল। যেহেতু এটা আটা দিয়ে কেকটা বানাচ্ছি, তাই লাগছে চেলে রাখা আটা 1.5 কাপ, আর এই 1 কাপ লাগছে গুড়, এই কাপের মাপেই সব নিয়েছি। আর এখানে লাগছে কুসুম গরম দুধ, ফুটনো নয় আবার ঠান্ডাও নয়। আর লাগছে এখানে বাটারের এরকম 2টো প্যাকেট নিয়ে নিয়েছি। বাটারের 2টো প্যাকেট মিলিয়ে 5 থেকে 6 চামচ, ছোটো চামচের 5 থেকে 6 চামচ মতো বাটার। আর লাগছে পাতিলেবুর রস, পাতিলেবুটা কেটে ছোট করে নেবো। আর ড্রাই ফ্রুটসের মধ্যে খেজুর, কিশমিশ, বাদাম, চেরি, আর এটা হচ্ছে বেকিং সোডা, এটা বেকিং পাউডার 1 চামচ, ছোটো 1 চামচ বেকিং পাউডার, আর হাফ চামচ বেকিং সোডা, আর হচ্ছে ভ্যানিলা। এই হচ্ছে উপকরণ। কেকটা বানাবার জন্য প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লেবুটাকে 4 টুকরো করে নিয়েছি, তার মধ্যে একটা টুকরোর রস এই কুসুম গরম দুধটাতে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, যেটা মালাই তৈরি হবে, এবং এই মালাইটাই আমি কেকে ব্যবহার করব। যদি ফুটন্ত গরম দুধে লেবুর রসটা দেওয়া যেত তাহলে এটা পুরো ছানা কেটে যেত, আমি ছানাটা চাইছিলাম না। তো এই জন্যে ওইটা দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম মালাই তৈরি হওয়ার জন্যে। এর পরের স্টেপ হচ্ছে গুড়টা তৈরি করা। গুড়টা 1 কাপ নিয়ে নিয়েছি, কিন্তু এইটাকে তরলাকৃত করতে হবে, সেই জন্য গুড়টা একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবং তার সঙ্গে ওই কাপটা ধুয়ে অল্প একটু জল মিশিয়ে নেবো, এবং জলটা নিয়ে এই গুড়ের মধ্যে মিশিয়ে দেবো। দেখো জল দিয়ে কাপটা ধুয়ে এটা দিয়ে দিচ্ছি, আর এটা দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি, আর এটাকে একটু গরম করে নিচ্ছি। গরম করে নিলে এটা দিতেও সুবিধা হবে। দেখো গরম হয়ে গেছে, লিকুইড হয়ে গেছে, একদম পুরো ফুটবে না, মোটামুটি এটা কেক তৈরি করার মতোই হয়েছে। তো এটা একটা কাপে নিয়ে নেবো। তো এই কেকটা করতে আমি ইনো ব্যবহার করিনি, আর কোনো দইও ব্যবহার করিনি, আর কোনো ডিমও ব্যবহার করিনি। আশা করি বুঝতে পারছো, বাড়িতে ছোটরা যখন অনেক সময় বায়না করে কেক খাওয়ার জন্যে, অনেক সময় তাদেরকে বাইরের কেক দেওয়া যেতে পারা যায় না, কারণ সেখানে প্রচুর অন্যান্য উপকরণ থাকে যেগুলো ছোটদের শরীরের পক্ষে একদমই ভালো নয়। যেমন অনেক সময় হয় কি, ময়দার জিনিস ব্যবহার করা অনেকের পক্ষেই বারণ করা থাকে। তো দেখো এখানে কেকটা শুরু করে দিয়েছি। কেকটা শুরু করতে গেলে প্রথমেই আমি যে গুড়টা গরম করে লিকুইড করে নিলাম সেই গুড়টাকে দিয়ে দেবো। এবার গুড়টাও মেপে নিচ্ছি কতটা হচ্ছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা পরিমাণ কী দেওয়া হচ্ছে। তো দেখো গুড়টা দিয়ে দিয়েছি, 1 কাপ পরিমাণ গুড় দিয়ে দিয়েছি। এবার গুড়টা দিয়ে পরপর যে উপকরণগুলো দেবো সেই উপকরণগুলো কতটা মাপে দেবো সেটা তোমরা দেখতেই পাবে। তো যে কথা বলছিলাম, যে পুজোর সময়তেও আমাদের মনে হয় বাড়িতে যে উপোস করে থাকি বা আমরা যে প্রসাদ খাই, তো সেটাও অনেক সময় বাচ্চাদেরকে হয়তো কেক খেতে ইচ্ছা করছে, দোকান থেকে এনে খাওয়ানোও যাবে না, আবার অনেক সময় সেটা ঘরেও করে দিতে পারা যায়। তো সেক্ষেত্রে আজকের কেকটা হচ্ছে একদম সঠিক। আর তাই দেখো বাটারটা একটু গরম করে লিকুইড করে নিচ্ছি, এবং লিকুইড করে নিলে তাহলে কেকের এই মিশ্রণে মেশাতে সুবিধা হবে। প্রথমে যে লিকুইড আইটেমগুলো আছে সেই লিকুইড আইটেমগুলো দিয়েই প্রথমে কেকের ব্যাটারটা তৈরি করে নিতে হবে, তারপরে দেয়া যাবে ওই পাউডার উপকরণগুলো। তো দেখো একটুখানি গরম করে নিলেই বাটারটা একদম গলে যায়। আমি চামচে মেপে মেপে দিচ্ছি, 5 চামচ মতো হয়েছিল। তো প্রয়োজন হলে তোমরা আরেকটুও দিয়ে দিতে পারো ওর সঙ্গে যোগ করে, তো আমি 5 চামচই ইউজ করেছি। এরপর গুড়ের সঙ্গে এটাকে মিশিয়ে নেবো। তো যে কথা বলছিলাম, যে এই কেকটা একদম হেলদি কেক, কারণ এটা একদম ঘরে তৈরি করা, তার সঙ্গে গুড় দিয়ে। চিনির সমস্যাও যাদের থাকে, অর্থাৎ চিনি খেতে যাদের মানা থাকে, তারাও কিন্তু এই কেকটা করে আরামসে খেতে পারে। তো দেখো এই যে মালাইটা তৈরি করেছিলাম সেই মালাইটা এবার দিয়ে দিলাম এর মধ্যে। তাহলে পরপর কী কী উপকরণ দেওয়া হলো, প্রথমে গুড় দেওয়া হয়েছে, তারপর বাটার দেওয়া হয়েছে, তারপর মালাইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়া এমনভাবে করতে হবে যাতে এটা পুরোটা মিশে যায়। তো দেখো এটা করা কিন্তু এমন কিছু শক্ত নয়, হঠাৎ করে যদি বাড়িতে ইচ্ছা করে এটা করে নিতেই পারা যায়। তো এই 3টে লিকুইড যখন মেশানো হয়ে গেছে, এবারে দেখো কাপে করে দিয়ে দিচ্ছি আটাটা। এই আটাটা আমি ছেলে রেখে দিয়েছি, সাধারণ যে আটা আমরা বাড়িতে ব্যবহার করি রুটি তৈরি করতে, তো সেই রুটি তৈরি করার আটাটাই এটাই দিয়ে এমনভাবে মেশাতে হবে যাতে এটা এতটুকুনি না গুটলি থাকে, পুরোটা লিকুইডের সাথে পুরো মিশে যাবে। সেই জন্য আমি 1.5 কাপ আটার মধ্যে পুরোটা একসাথে না দিয়ে প্রথমে 1 কাপ আটা দিয়ে দিয়েছি, দিয়ে 1 কাপ আটা দিয়ে তারপরে সেটাকে পুরো মিশিয়ে নিয়ে আর বাকি হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি। তোমরা হাফ কাপের থেকে আরেকটু বেশি দিতে পারো, আমি আরেকটু বেশি পরিমাণ দিয়েছি। তো দিয়ে দেখো এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটা যতক্ষণ না মিশছে ততক্ষণ কিন্তু এইভাবে ফাটিয়ে নিতে হবে। তোমরা এটা করে নিতে পারো, অনেককে শুনেছি এটা মিক্সিতেও গুলে নেয়, তো তোমরা মিক্সিতেও গুলে নিতে পারো। আমি এইভাবে গুলে নিয়েছিলাম, এবং আমার এটা গুলে নিয়ে আগেও আমি অনেকবার করেছি, তো যথেষ্ট সুন্দর হয়েছে এবং এর টেস্টটাও অসাধারণ হয়। তো তোমরা বাড়িতে এটা আরামসে
ইচ্ছে করে নিতে পারো, কারণ এতে এমন কিছু উপকরণ নেই যেগুলো কারোর শরীরের পক্ষে কোনো রকম খারাপ হবে। দেখো অনেকেরই আছে যে কিছু কিছু উপকরণ খারাপ লাগে। তো দেখো এর মধ্যেই আমি নিয়ে নিলাম হাফ চা চামচ বেকিং সোডা, দিয়ে বেকিং সোডা দেবার পর এটাকে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো এই যে কনসিস্টেন্সিটা হয়েছে এই রকম, এই পর্যায়ে অবধি এটাকে সমানে ফাটিয়ে যেতে হবে, অর্থাৎ এর ভেতরে যতটাই হাওয়া ঢোকাতে পারা যাবে ততটাই এটা ফ্লাফি হবে। তো যাই হোক, এইগুলো সব উপকরণগুলো দিয়ে দিয়েছি এবং এরপরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। তো এই পর্যায়ে আমি নিয়ে নেবো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা আমি নিয়েছি হাফ চা চামচের থেকেও একটু কম, দেখেছো। এবার আমি যেহেতু খুব একটা চড়া গন্ধ পছন্দ করি না, সেই জন্য এটাকে আমি অল্প পরিমাণে দিয়েছি। তো এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে আমি বেক করতে দিয়ে দেবো। তো দেখছো হাতে যদি তোমাদের মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় থাকে, তার মধ্যে তোমরা এটাকে আরামসে তৈরি করে বাড়ির সবাইকে দিতে পারো। একটা প্লেটে আমি দেখো এইভাবে প্রথমে তেল ব্রাশ করে নিচ্ছি, এবং অবশ্যই তোমরা বাটারও ব্রাশ করতে পারো অথবা সাদা যে রিফাইন্ড অয়েল সেটাকেও ব্রাশ করে নিতে পারো। ব্রাশ করে নিয়ে এটাতেই আমি কেকটা বসাবো, এবং গোল টাইপের কোনো কিছু পাত্র পেলেও তোমরা বসিয়ে নিতে পারো। তো তেলটা ব্রাশ করে নিয়ে তার উপরে অল্প সামান্য পরিমাণ একটু আটা, যেটা আমি ব্যবহার করেছি, সেটাকে ছিটিয়ে এবং অতিরিক্ত আটাটা ফেলে দিলেই কেকটা খুব সুন্দর উঠে আসবে। তো দেখো এরপরে আমি শুকনো আটা দিয়ে দিচ্ছি, এবং শুকনো আটাটা একটু ছড়িয়ে নিয়ে ঠুকে ঠুকে একটু ছড়িয়ে নিলে, মোটামুটি জাস্ট একটুখানি টাচ করে নিয়ে তারপর অতিরিক্ত আটাটা ফেলে দিয়ে তাতে যে ব্যাটারটা দিয়ে যদি কেকটা হয় তাহলে দেখা যাবে সেটা আরামসে উঠে চলে এসছে। তো তোমরা এর উপরে বাটার পেপারও দিতে পারো অথবা শুধু অয়েলও দিতে পারো। তো এর উপরে যখন আমি ব্যাটারটা দিয়ে দেবো তখন দেখবো যে খুব সুন্দরভাবে উঠে এসছে। তো ব্যাটারটার মধ্যে এবারে আমি সমস্ত ফলগুলো দিয়ে দিচ্ছি, যে ফ্রুটগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম। তার মধ্যে প্রথমেই হচ্ছে খেজুর, কিছুটা অংশ খেজুর রেখে দেবো, কিছুটা অংশ কিশমিশও রেখে দেবো, সব ফলেরই একটু একটু করে রেখে দেবো ওপরে একদম সাজাবার জন্যে। তো এইগুলো দিয়ে দিচ্ছি, চেরি দিয়ে দিলাম, যা যা নিয়ে নিয়েছিলাম, বাদামটাও দিয়ে দিলাম, সবটা দিয়ে আর একবার ভালো করে মিশিয়ে নেবো। তো মিশিয়ে নিয়ে যেটুকুনি অংশ আমি রেখে দিয়েছি সেটা একদম ওপরে গার্নিশ করার জন্য দিয়ে দিচ্ছি, একদম শেষে দিয়ে দেবো, তাহলে যখন কেকটা হবে তখন এটা দেখতে খুব সুন্দর লাগবে। তো দেখো সমস্ত ফলগুলো দিয়ে দিয়েছি এবং এটা চামচ দিয়ে নেড়ে নিচ্ছি, কারণ এটা যথেষ্ট ভালো করে আগে ফেটিয়ে নিয়েছিলাম। তো হয়ে গেছে, এটা হয়ে যাওয়ার পর এবারে আমি ওই পাত্রটাতে ঢেলে দেবো যেটাতে আমি অয়েল আর ওই আটা একটুখানি সরিয়ে নিয়েছিলাম। তো এখানে তোমরা বাটার পেপারও ইউজ করতে পারো। তো এটা মেশানো হয়ে গেছে, এবারে আমি ওর উপরে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ তো কত তাড়াতাড়ি, কত সুন্দর এবং কত ইজি উপায়ে আমি করে নিচ্ছি হেলদি একটা স্পেশাল কেক, আটার কেক। তো দেখো এগুলো দেওয়া হয়ে গেছে, এবারে আমি ওটাকে ঢেলে নিয়ে ওটা সাজিয়ে নেবো। তো তোমাদের হাতে মোটামুটি কম সময় যদি থাকে তাহলে তোমরা এটা তৈরি করতে পারো, এবং এতে দেখো হেলদি উপাদানগুলোই সব আছে। তো এটা দেখো এবারে এটা ঢেলে দিচ্ছি, ঢেলে দেবার পর ওপরে যে আমি ফ্রুটসগুলো রেখে দিয়েছিলাম ওটা সাজিয়ে নেবো। তো আমি তোমাদের মুখে বলছি, কিন্তু আমি তোমাদের কিভাবে বিশ্বাস করাবো জানি না, তোমরা একবার নিজেরা করে দেখো, অসাধারণ খেতে হয়েছিল। এবং ওটা করার সাথে সাথে আর বেশিক্ষণ রাখতে হয়নি, সঙ্গে সঙ্গে সব তুলে তুলে খেয়ে নিয়েছিল। এত সুন্দর খেতে হয়েছিল, এত সুন্দর খেতে হয়েছিল। তো যে ফ্রুটসগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম সেইগুলো আমি দিয়ে দিচ্ছি। এর আগে আমি বাড়িতে বানিয়েছিলাম, কিন্তু সেখানে আমি ব্যবহার করেছিলাম টক দইও ব্যবহার করেছিলাম, আবার অনেক দিন আগে আমি ডিম দিয়েও ব্যবহার করেছিলাম। তো অনেক সময় হয় কি, ডিম থাকলে সেই কেকটা সবসময় তো ইউজ করা যায় না, ধরো যেদিনকে নিরামিষের দিন সেদিন তো ডিমের কেক খেতে ইচ্ছা করলেও খেতে পারা যায় না। আর আমি লক্ষ্য করে দেখেছি যেদিন যেটা খেতে বারণ করা থাকে সেদিনই আমাদের বাড়ির লোকেরা সেইটাই খেতে ইচ্ছা করে। তো সেই জন্য আমি এইটা করেছিলাম নিরামিষের দিনে, অসাধারণ হয়েছিল। তো আমি গুড়টা ব্যবহার করেছি যেহেতু আটা আর গুড়ের কেকটা করব বলে। তোমরা চাইলে সেখানে চিনিও ব্যবহার করতে পারো, আর মিষ্টিটা কিন্তু তোমাদের ইচ্ছা মতোই দিও। যারা কেকে একটু বেশি মিষ্টি পছন্দ করো তারা কিন্তু ওই পরিমাণটা একটু বাড়িয়ে নিও, আর যারা একটু কম মিষ্টি পছন্দ করো তারা আশা করি এই মাপটা রাখলেই ঠিকঠাক থাকবে। তো এই দেখো ওপরে এটাকে সাজিয়ে নিচ্ছি, সাজিয়ে নিলেও কেকটা যখন হবে তখন দেখতে খুব সুন্দর হবে। তো এইভাবে হয়ে যাবে একটা ফ্রুট কেক, এবং স্পেশাল কেন সেই জন্যই তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে এটা স্পেশাল কেক। এবার এটাকে গোল গোল করে প্রথমে বাইরের দিকে আমি খেজুরগুলো সাজিয়েছি, তারপরে কিশমিশগুলো সাজিয়েছি, তারপরে চেরিগুলো মাঝখানে দিয়েছি। আমার মনে হলো যে চেরিটা মাঝখানে দিলে দেখতে খুব সুন্দর হবে। তো মাঝে মাঝেও ফাঁকা যেগুলো জায়গা ছিল সেগুলোতে দিয়ে এবারে দেখো ওভেনে বসিয়ে দিচ্ছি। কেকের যে ওভেনটা আছে সেটাকে প্রথমে আমি প্রিহিট করে নিয়েছিলাম, কিন্তু এটা যেহেতু তুলেছি একটু ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, তোলার পর এটাকে সেট করে আবার বসিয়ে দিচ্ছি, এবং দেখো এটা করতে ঠিক লেগেছে 45 মিনিটস, এবং তারপরে এটা নামাবার পর একদম রেডি হয়ে গেছে কেকটা।
এবার ওই পাত্রে 4-5টা ছুরি দিয়ে একটু কেটে নিয়ে তারপর প্লেটের মধ্যে আরামসে দেখো আমি তুলে নিয়েছি, একটুও ভেঙে যায়নি বা কিচ্ছু হয়নি। এবার দেখো কেকটাকে আমি কাটছি আর কেটে তোমাদের দেখাচ্ছি যে কেকটা কত সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে, যেমন দেখতে হয়েছে তেমন খেতে হয়েছে। তো দেখো দুপাশ থেকেই আমি কেটে নিচ্ছি আর তোমাদের একটা প্লেটে তুলে দেখাবো যে কেকটা কত হয়ে গেছে। দেখো কেটে নিচ্ছি একটা অংশ, কেটে তোমাদের তুলে দেখাচ্ছি। দেখো ভেতরটা দেখলেই বুঝতে পারবে। দেখো দোকানের থেকে ফ্রুট কেক যে আমরা কিনে আনি সেটার মতোই হয়েছে এবং সেটার থেকেও ভালো হয়েছে। বাড়িতে যে জিনিসটা তুমি করছো সেই জিনিসটার তো তুলনাই নেই, বলো কি বলো তোমরা? তো এইভাবে তোমরা ফ্রুট কেক আরামসে ঘরে বানিয়ে নিতে পারো এবং উপকরণও দেখেছো তো এমন কিচ্ছু বেশি লাগে না, ঘরে থাকা উপকরণ দিয়ে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। পরের দিন আবার হাজির হয়ে যাচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।